পানীয় জলের ব্যবস্থা ছিল এই বস্তিতে বহু বছর ধরে। এখানকার তৃণমূল নেতাদের ধারণা হয়েছে, আশঙ্কা, যে গত ভোটে বস্তিবাসীরা তৃণমূলকে ভোট দেয়নি। রেজাল্ট বেরোনোর আগেই এই আশঙ্কা থেকে তারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে, প্রতি আক্রমণ করার জন্যে এখানকার বস্তির গরিব মানুষদেরকে সরকারি কল, পানীয় জলের অধিকার কেড়ে নিয়ে তাদের কলটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। কি না তোরা মর, এবার জলের তৃষ্ণায় অপরাধ, তৃণমূলকে ভোট দিস। মানছি না এটা। আজকে শুনলাম ছুটি আছে মিউনিসিপ্যালিটি, কালকেই এই মিউনিসিপ্যালিটি গিয়ে আমি বস্তিবাসীদের নিয়ে জলের দাবিতে ধর্নায় বসব। এই জঘন্যতায়, বন্যতা, এই নৃশংসতা বহরমপুরের মানুষ মেনে নেবে না। ভোট কে কাকে দিয়েছে আমি জানি না, আপনিও জানেন না, কিন্তু এইভাবে আশঙ্কা, আন্দাজ করে, সন্দেহ করে যে আমাকে ভোট দেয়নি তাই জল পাওয়ার অধিকারটা কেড়ে নেওয়া। একে মানুষের তৃষ্ণায় ছাতি ফাটছে এখন গরমে, এই গরম মানুষের এমনি ছাতি ফাটছে জলের তৃষ্ণায়। সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে বন্ধ করে যায় কি করে? এরা মানুষ না জানোয়ার? প্রশ্ন আমার এটাই। যারা উঠিয়ে গেছে তারা মানুষ না জানোয়ার? এর পূর্ণাঙ্গ তদন্ত চাই। আবার এখানে স্থাপন করতে হবে কল। আপনারা ঘাবড়াবেন না, একটা দিন কষ্ট করুন। আপনাদের জল কি নেই এখন? জল এক ট্যাঙ্কার করে জল দেন, একটা ট্যাঙ্কার ভাড়া করে জল দেয় আজকে এখানটায়। কালকে দেখছি আমি, আজকে বন্ধ আছে সেগুলো জলের খাবার অযোগ্য পুরো ট্যাঙ্কারে তো একটা। এখানে যে ট্যাপ কলগুলো আছে সেখানেও আমরা তো সবটা জানি না। এটাই মিউনিসিপ্যালিটির পরিষেবা। জলটা তো দেবে, জল যেটা চালু ছিল সেটা বন্ধ করতে পারে কেউ? কোন জমানায় বাস করছি আমরা? তুগলকি জমানা, তালিবান আমল, তালিবান সত্ত্বে এরকম হয় না। কোন জমানায় বাস করছি আমরা? আমরা ট্যাঙ্কার পাঠাচ্ছি আপনাদের জন্য জলের, একটা ট্যাঙ্কার পাঠা আজকে, কালকে সবকে ডাক। ভোট পরবর্তী হিংসা